সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরের কথা বললেন না প্রধানমন্ত্রী, বাংলার শিল্পায়নের কথা বললেন না, কর্মসংস্থানের কথা বললেন না, বলবেনও না, এটাই আমরা জানতাম। কারণ প্রকারান্তরে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা এটা বিজেপির মুখে শোভা পায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির স্টুজ হিসাবে এই বাংলায় কাজ করছে। সিঙ্গুর থেকে টাটারা চলে গেছেন, শিল্পায়ন হয়নি, বাংলায় ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, হাজার হাজার ছেলেমেয়েরা চাকরির সন্ধানে রাস্তায় বসে রয়েছে, শিল্পায়ন বাংলায় হয়নি। এই বিষয়ে নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা আমরা শুনবো না, এটাই খুব স্বাভাবিক। কারণ রুটি কাপড়া আর মাকানের কথা শুধু জাতীয় কংগ্রেস বলে, অন্য কোনো দল বলে না। এটাই হচ্ছে বাস্তব সত্য। আর আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্পায়নের কথা না বলে, কর্মসংস্থানের কথা না বলে একটাই কথা উনি বললেন, সেগুলো হচ্ছে অনুপ্রবেশকারী, ফলস ভোট, যেগুলো ওনারই শাখা সংগঠন ভারতবর্ষের নির্বাচন কমিশন করে যাচ্ছে, ত্বরান্বিত করছে। কিন্তু অনুপ্রবেশকারীও আমরা এখন অবধি চিহ্নিত করতে দেখিনি নির্বাচন কমিশনকে। আমরা আশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2026-এর জন্য বাংলায় আসছেন, শিল্পায়নের কথা বলবে, আগামী প্রজন্মের কর্মসংস্থানের কথা বলবে, কেন সিঙ্গুরে টাটা কারখানা হতে পারল না সেই কথা বলবে। কিন্তু ইতিহাস ঘাঁটতে হলে রাজনাথ সিং আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কানে কানে কথা বলার ছবিটা আবার ভেসে উঠবে। তাই নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয়েছে সেই টপিক থেকে। আমরা এটাই আশা করেছিলাম, এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই বাংলার মানুষ 2026-এ বুঝবেন এবং সেই মতন তারা ভোটদান করবেন। অবদান আমরা ভুলছি না, অপমান করা হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও। বাংলার রূপকার গণিকান চৌধুরীর অপমান আমরা মানছি না, মানবো না। ভারতীয় রেলের রূপকার গণিকান চৌধুরীকে অপমান করা হলো কেন? বিজেপি জবাব দাও।